আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস কুকিং বুক। আজ আমি তৈরি করে দেখাবো অত্যন্ত সহজ ও মজাদার একটি রেসিপি, যা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এবং খেতেও তেমনি মজাদার। স্পাইসি চিকেন পাস্তা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে রেসিপিটি তৈরি করা যায়। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। পানির ভিতরে সামান্য পরিমাণ তেল ও কিছুটা লবণ দিলাম। পানি ফুটে উঠলে এর ভিতরে দিয়ে দেই 2 কাপ পরিমাণ পাস্তা। নেড়ে চেড়ে পাস্তাগুলোকে সিদ্ধ করে নেই। 80% সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ হলে পাস্তা ভালো লাগবে না। এবার গরম পানি থেকে তুলে পাস্তাগুলোকে ঠান্ডা পানিতে ধুয়ে নেই। এবার রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিই। দিয়ে দেই সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হয়ে উঠলে এর ভিতরে দিয়ে দেই 2টা ডিম। ডিম দুটোকে নেড়ে চেড়ে ভেজে ডিমের ঝুরি তৈরি করে নিই। এবার ভাজা হয়ে গেলে অন্য একটি প্লেটে তুলে রাখি। ওই প্যানের ভিতরেই দিয়ে দেই আরো কিছুটা তেল। তেলটা গরম হয়ে উঠলে দিয়ে দেই রসুন কুচি। রসুনটা নেড়ে চেড়ে ভেজে নেই। এর ভিতরে দিয়ে দেই কিছুটা পেঁয়াজ কুচি। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকেও ভেজে নেই। এর ভিতরে দিয়ে দেই কিউব করে কেটে ধুয়ে রাখা মাংস। মাংসগুলোকে নেড়ে চেড়ে নেই। মাংসের ভিতরে দিয়ে দেই 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেই। এখন দিয়ে দেই 1 চামচ পরিমাণ সয়া সস। আবার একটু নেড়ে চেড়ে নেই। এখন দিয়ে দেই 1 চামচ গোলমরিচের গুঁড়া। আবার নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেই 1 চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দেই পরিমাণ মতো লবণ। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেই। সামান্য একটু পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করি। মাংস ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেই কিউব করে কেটে রাখা গাজর। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেই। এই পর্যায়ে দিয়ে দেই সিদ্ধ করে রাখা পাস্তা। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেই। এর ভিতরে দিয়ে দেই কয়েকটি কাঁচামরিচ। দিয়ে দেই কেটে রাখা কিছুটা ক্যাপসিকাম। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নেই। এই পর্যায়ে দিয়ে দেই পাস্তার ভিতরে প্যাকেটে থাকা মশলা। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেই। এখন দিয়ে দেই কিছুটা টমেটো সস। এই পর্যায়ে নেড়ে চেড়ে দিয়ে দেই ভেজে রাখা ডিমের ঝুড়িগুলো। সব শেষে দিয়ে দেই চিজ। চিজ গলে গেলে নামিয়ে পরিবেশন করি। তৈরি হয়ে গেল স্পাইসি চিকেন পাস্তা। আশা করি রেসিপিটি সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।